বন্ধুরা, কালকে পরি বাড়ি চলে যাবে, তাই আজকে পরীকে ওর মিমি ব্যান্ডেল চার্চে ঘোরাতে নিয়ে এসছে। আর এখানে 25শে ডিসেম্বরে যে শুধু মেলা হয় তা না, 1 মাস মেলা থাকে। আর এখানে আমরা সবাই মিলে দেখো ঘুরতে এসছি। আর এই যে এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। এখানে দেখো এই ফুলগুলো বিক্রি হচ্ছে, এগুলো সবাই মাথায় পরে। পরীকেও একটা পরিয়েছিলাম, কিন্তু পরীর ভালো লাগছে না বলে পরী নিল না। আর এবার আমরা চার্চের ভেতরে প্রবেশ করলাম। আর প্রথমেই ঢুকেই দেখি কত সুন্দর দেখো সাজানো গোছানো। ওই যে উপরে যীশু খ্রিস্ট, আর তার পাশ দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। তোমরা ব্যান্ডেল চার্চে কেউ যদি আসতে চাও, সবাই জানো যদিও ঠিকানা, তাও বলে দিচ্ছি। স্টেশন থেকে নেমে তোমরা বলবে ব্যান্ডেল চার্চে যাব, 8 নম্বরের দিকে, ঠিক নিয়ে চলে আসবে। 10 থেকে 15 মিনিটের রাস্তা। এইখান দিয়ে আমরা চার্চের ভেতরে প্রবেশ করলাম। আর দেখো কত ভিড়। আর এখানে সিনারিগুলো খুব সুন্দর সাজানো, চার্চটাও অনেক বড়। এখানে আমি আর পরি একটু সেলফি তুলে নিলাম। আর তারপরে দেখো আরও ভেতরে যাচ্ছি। আর এখানে যেখানে প্রার্থনা করা হয় যীশু খ্রিস্টের সামনে, সেখানে কিন্তু কোনো ভিডিও করা যাবে না। আমরা এই সিঁড়িটা দিয়ে ওপরে যাব। আর এই দেখো যীশু খ্রিস্টর এখানে মূর্তি আছে, এখানে অনেকে পয়সা দেয়। আর পাশে দেখো মোমবাতি, যে যা পারো এখানে মোমবাতি জ্বালাতে পারো যীশু খ্রিস্টের সামনে। আর এবার আমরা আস্তে আস্তে দেখো সিঁড়ি দিয়ে উঠবো। আর এর পিছন দিকটা যীশু খ্রিস্টের অনেক বড় মূর্তি আছে। আর এখানে সবাই বড় বড় মোমবাতি জ্বালায়, এক একটা মানুষের সমান। কিন্তু আমরা ওখানটা ভিডিও করতে পারবো না, ওখানে পুরো ভিডিও করা নিষেধ। তাই দেখা হয়ে গেছে আমাদের যীশু খ্রিস্টকে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। আর দেখো কত বড় এরিয়া, কতটা বড় চার্চ এই ব্যান্ডেল চার্চটা। পরে কিন্তু এই খ্রিস্টান চার্চে প্রথম আসলো ব্যান্ডেলে। আর এই সব সাইডে দেখো কত সুন্দর সুন্দর সিনারি, কত কিছু যীশু খ্রিস্টের সব কিছু আছে এখানে। আর এখানে যীশু খ্রিস্টের অনেক স্ট্যাচুও করা আছে। এখানে আরও অনেক কিছু দেখার আছে, যীশু খ্রিস্টের সম্বন্ধে বোঝারও আছে, কিন্তু সেই সব জায়গাগুলো কোনো ক্যামেরা করা গেল না, কারণ প্রথমে ঢোকার মুখেই নিষেধ করে দিয়েছে। আর ক্যামেরা করলে হাত থেকে ফোন কেড়ে নেবে, এটাও বলে দেওয়া হয়েছে। তাই কিছুই করতে পারলাম না। দেখো কত সুন্দর। এই চার্চের পাশ দিয়ে অনেক অনেক মেলা বসছে। আর দেখো সবকিছু যীশু খ্রিস্টেরই সবকিছু পাওয়া যাচ্ছে, কত সুন্দর। কিছু নেবেন এখান থেকে পরি ছোট মিমি একটা সানগ্লাস কিনলো। আর পরির সানগ্লাস খুব একটা পছন্দ হচ্ছে না, তাই পরি আর নিল না। আর এই ভেতরের দিকটা এখানে পিকনিক স্পটও আছে, অনেকে পিকনিক করছে। আর দেখো মেলাও বসছে। আর এখানে ফুচকা খাবো। আমরা এবার একটু লাঞ্চ করে নিচ্ছি, দুপুর হয়ে গেছে যেহেতু। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে চার্চের সামনে। পরীকে বিরিয়ানি খাওয়া বারণ বলে পরীর জন্য বিরিয়ানি নিয়ে নিই, আর আমিও নিয়ে নিই। দুজন মিলে রাইস খাচ্ছি, ফ্রায়েড রাইস আর চিকেন কষা। আর মিমির সাথে একটা বন্ধু এসছে, ওরা দুজন চিকেন বিরিয়ানি খাচ্ছে। এবার আমরা টোটোতে উঠে পড়েছি। আর আমরা যাচ্ছি সোজা লাহিড়ী বাবার মন্দিরে। চার্চের থেকে লাহিড়ী বাবার মন্দির এক একজনের 50 টাকা করে ভাড়া। বাবা কি অন্ধকার জায়গা! হ্যাঁ সত্যি তো, কি অন্ধকার চারিদিকে। টোটোওয়ালা অনেকটা আগেই নামিয়ে দিয়েছে। আর ওখান থেকে হেঁটে আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগলো। তারপর আমরা এসে এই মন্দিরটায় প্রবেশ করলাম। আর গেটের আগে জুতো খুলে রাখতে হয়েছে, একটা বস্তা দিয়েছিল, ওর মধ্যে জুতোগুলো খুলে রেখেছি। আর এই দেখো মন্দিরে ঢুকে গেছি। পরে কি খুশি, কত অনেকটা সন্ধেও হয়ে গেছে। এই মন্দিরটার চারিদিক দিয়ে দেখো কত লাইটিং দিয়ে সাজানো।
খুব সুন্দর লাগছে, সবাই সেলফিও তুলছে। আমার তো ভীষণ সুন্দর লাগছে। তোমরা এখানে কিন্তু আসতে, মন্দিরে ঢুকেই একটুখানি এগিয়ে আসলেই দেখবে ডান হাতে একটা দুর্গা মন্দির আছে। কত সুন্দর মন্দির, মন্দিরটা যত সুন্দর আর এক একটা মূর্তিও খুব সুন্দর। দেখো সব দিকটা পুরো লাইট দিয়ে সাজানো। এবার আমরা মেন যে লাহিড়ী বাবার মন্দির, সেই মন্দিরে আমরা প্রবেশ করব। আর দেখো চারিদিক দিয়ে কত মানুষজন, আর এক একটা ব্যারিকেড করে দেওয়া আছে চার পাঁচটা ব্যারিকেড ঘুরে ঘুরে তারপরে অবশেষে মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এই মন্দিরে একটা নিয়ম আছে যে মেয়েদের মাথায় ওড়না দিতে হবে আর ছেলেরা মাথায় রুমাল দেয়। এটা অবশ্যই দিতেই হবে, না হলে মন্দিরে ঢুকতে দেবে না। সামনে দেখো রাম মূর্তি, আর এই জলের মাঝখানে হচ্ছে মন্দিরটা, কত সুন্দর সাজানো। এবার এই মন্দিরে প্রবেশ করার আগে সবাইকে কিন্তু তোমাদের পরীকেও পর্যন্ত মাথাটা আমার ঢেকে দিতে হবে, না হলে মন্দিরে প্রবেশ করতে দেবে না। মন্দিরে প্রবেশ করার সময় জলে পা ধুয়ে তবে প্রবেশ করতে পারবো। এই দেখো আমার হাত থেকে ফোন কেড়ে নিচ্ছে, মানে ভিডিও ভেতরে আর করা যাবে না, যা ভিডিও বাইরে থেকে করলাম। আর এই দেখো বৌদ্ধদেবের মূর্তি, এটা কিন্তু বাইরে, ভেতরে বিশাল বড় মূর্তি আছে যেটা আমি ভিডিও করতে আর পারলাম না। আর চারিদিকটা দেখো খুব সুন্দর সাজানো, ক্রিসমাস ট্রি। আমরা বেরিয়ে যাচ্ছি, এটাই লাস্ট ভিডিও। আর এই দেখো টোটোতে উঠে পড়েছি, চারিদিক অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যে 7টা বেজে গেছে। এবার সোজা বাড়ি যাচ্ছি। ট্রেনে করে বাড়ি আসতে 8:30 বেজে গেল। আর বাড়িতে এসে দেখো তোমাদের পরি নিজে হাতে পকোড়া বানাচ্ছে, করতে খেয়েও নিচ্ছে। তা খাচ্ছে যখন কেমন লাগছে খেতে? ভালো হয়েছে। তাই আমাদের খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। পরি কিন্তু আগেই বলেছি পাকা রাঁধুনি, আমার থেকেও ভালো রান্না জানে। আর এগুলো সব ফোন থেকেই দেখে শিখেছে। গরমা গরম পকোড়া হচ্ছে, পকোড়া খেতে বেশ ভালোই লাগবে। এই যে পরি পকোড়া করেছে, মানে এটা এখন এক এক করে সবাইকে দেওয়া হবে, এখনো ভাড়া চলছে। বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যে প্রান্তেই থাকো না কেন, আমাদের ভালোবাসা সবসময় তোমাদের সাথে থাকবে। আর তোমরাও অনেক অনেক আশীর্বাদ করো, পরি যেন খুব ভালো থাকে।